রমজানের শুরুতে যদিও একটু শীত অনুভব হয়েছে, কিন্তু ১০ রোজার পর থেকে প্রচুর গরম শুরু হয়েছে। ২টা ২.৫টার দিকে মনে হচ্ছে যে কলিজাটা একদম ফেটে যাবে, এতটাই গরম। তো আমাদের পবিত্র মাহে রমজান, এই রমজানে তো আমরা ১ গ্লাস পানিও খেতে পারবো না। ইফতারের জন্য আমাদের যদি কিছুটা পুষ্টিকর কোমল পানীয় কিছু তৈরি করি, তাহলে মুহূর্তের ভিতরে আমাদের কলিজাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তার জন্য আজকে আমি আমার পরিবারের জন্য বেছে নিয়েছি টক দই দিয়ে পুষ্টিকর এই লাচ্ছি রেসিপিটা। আপনারা চাইলে কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন। বাজার থেকে আপনি ৪ গ্লাস যদি খেতে যান, আপনাকে ৬০০ থেকে ৭০০ টাকা গুনতে হবে। তো আপনি ১৫০ টাকা দিয়ে আপনি ঘরে তৈরি করে খেতে পারেন। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। তার আগে বন্ধুরা, ভিডিওটি কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে একটি টক দই নিয়ে নিয়েছি। এখান থেকে আমি ১.৫ কাপ টক দই দিয়ে দিচ্ছি। আমার পরিবারের সদস্যের সংখ্যা ৪ জন, সেই অনুযায়ী আমি টক দইটা নিয়ে নিলাম। আর টক দই তো আমাদের প্রত্যেকদিন খাওয়ালে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার, যেটা ওয়েট লসের জন্য অনেক উপকার। তো এখানে আমি দিয়ে দিলাম ১ কাপ দিয়ে দিয়েছি লিকুইড দুধ, দিয়ে দিয়েছি 1/2 কাপ দিয়ে দিব আমি আপনার মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডার দিলে এই লাচ্ছিটা জাস্ট ফাটাফাটির একটা ফ্লেভার চলে আসে। তারপর দিয়ে দিলাম আমি এখানে একটু বিট লবণ। তারপর দিয়ে দিয়েছি একটু আমাদের নিয়মিত যে লবণটা খেয়ে থাকে সেটাই। বিট লবণ তো মূলত আমরা সবাই কিন্তু যে কোনো কিছুতে সামান্য একটু খেয়ে থাকি একটু স্বাদ বাড়ানোর জন্য। তো আমার পরিবারে একটু হচ্ছে যে চিনিটা খুব অ্যাভয়েড করে, তার জন্য একটু ছোটো বাচ্চা আছে ২টা, তাদের জন্য আমি এখানে ১ টেবিল চামচ আপনার চিনি দিয়ে দিয়েছি। এরপর কিছু বরফ কুচি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। যতক্ষণ না পর্যন্ত ফেনা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্লেন্ড করবেন, তাহলে খেতে কিন্তু বাচ্চারাও কিন্তু অনেক মজা পায়। কারণ বাজার থেকে যে লাচ্ছিগুলো খেয়ে থাকি সেই লাচ্ছিগুলোতে অতিরিক্ত ফেনা হয়, এই জন্য বাচ্চাদের কিন্তু খুব আকর্ষণটা বেড়ে যায়। এখন পরিবেশনের জন্য আমি এই লাচ্ছিটা তৈরি করেছি ইফতারের জাস্ট ৫-৬ মিনিট আগে সব প্রসেসিংগুলো তৈরি করে নিয়েছি। তারপর হচ্ছে যে আমি দেন আপনার ইফতারের আগে কিন্তু এই লাচ্ছিটা তৈরি করলাম। তো এখন আমি কিছু আপনার গ্লাসে বরফ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে বরফ দিয়ে দিচ্ছি, কারণ আমি আগে বরফ দিয়ে কিন্তু ব্লেন্ডও করেছি, তখনও কিন্তু এটা ঠান্ডা আছে। যারা কিন্তু আপনার ঠান্ডা খেতে পছন্দ করে না, তারা এক্সট্রা বরফটা দেওয়ার কোনো দরকারই নেই। তো বন্ধুরা, আজকের এই লাচ্ছি রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। যে কোনো লাচ্ছি পাওয়ার জন্য সহজভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপিগুলো আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। এখন উপরে আমি কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম দিয়ে একটু গার্নিশ করে দিয়ে দিয়েছি। তারপরে একটু সাইজে একটু লেবু দিয়ে দিয়েছি। খাওয়ার সময় কিন্তু এই লেবু স্লাইসটাকে কিন্তু চিপে একটু রসও দিতে পারেন। তো তৈরি হয়ে গেলে মজাদার এই লাচ্ছি রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। ইফতারের এই কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এমন মজাদার লাচ্ছি থাকলে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।